বাংলাদেশ কাস্টম হাউসের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন এবং বাংলাদেশের একমাত্র গ্রিন কাস্টম হাউস হিসেবে পরিচিত ঢাকার কেরানীগঞ্জের অবস্থিত আমাদের কাস্টম হাউস পানগাঁও ঢাকা। বাংলাদেশের অত্যন্ত আধুনিক মানের একটি কাস্টম হাউস। হাউসটি বাংলাদেশের সবচেয়ে ছোট হাউস, কিন্তু সবচেয়ে ছোট হাউস হলেও হাউসটির সৌন্দর্য অবশ্যই আপনার মুগ্ধ করবে, আপনার মন কাড়বে, নজর কাড়বে। যারা এখানকার সাথে সংশ্লিষ্ট এই কাস্টম হাউসের সাথে যেসব সিএনডিএফ ইম্পোর্টার বা স্টেক হোল্ডাররা সংশ্লিষ্ট রয়েছেন, তারা এখানে নিয়মিত আসা যাওয়া করেন এবং তারা এই কাস্টম হাউসের এই যে সৌন্দর্য দেখতে পাচ্ছেন, এটা দেখে তারা মুগ্ধ হন। অনেকে ভিডিও করেন, অনেকে ছবি তোলেন এবং এমনকি মাঝে এই কাস্টম হাউসে শুটিংও হয়েছে নাটকের। তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে। যারা নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা একটু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের এই কাস্টম হাউস পানগাঁও সম্পর্কে কিছু তথ্য দিতে যাচ্ছি। তার আগে দেখুন কাস্টম হাউস পানগাঁওর ভিতরের দৃশ্য কত সুন্দর। এটি হচ্ছে কাস্টম হাউস পানগাঁ বা বাংলা পোর্টের যে পোর্ট ভবন রয়েছে বা যেটাকে বলা প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবনের ছাদ থেকে আপনাদের দেখাচ্ছি কাস্টম হাউস পানগাঁওর ভিতরের দৃশ্য। এখানে পণ্য খালাসের জন্য, ডেলিভারির জন্য বা কার্গোতে তোলা হচ্ছে এবং যেটাকে বলা হয় কার্গো ভ্যান। তো এই কার্গো ভ্যানে যে মালগুলো তুলছে আপনারা দেখছেন কন্টেনার ভিতর থেকে। আর পাশে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, যেটি হচ্ছে বিদ্যুৎ অফিস ছিল। এখানে একটি বিদ্যুৎ অফিস দক্ষিণ কেরানীগঞ্জ থানার পানগাঁও ভিলেজে যে বিদ্যুৎ অফিস তৈরি করেছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে, সেই বিদ্যুৎ অফিস এখন খালি পড়ে আছে। এটি একটি চুক্তিভিত্তিক বিদ্যুৎ অফিস ছিল। যাই হোক, আপনারা দেখুন কাস্টমস পানগাঁয়ের ভিতরের সৌন্দর্য দৃশ্য, কত সৌন্দর্য, কত সুন্দর এবং মনোমুগ্ধকর। এই দৃশ্য দেখলে সত্যি মানুষের প্রাণ জুড়িয়ে যায়। কারণ না গেলেও আমার অন্তত ভালো লাগে, আমার প্রাণ জুড়িয়ে যায়। আর দেখুন কত সুন্দর করে সাজানো রয়েছে, থাকে থাকে করে একের পর এক কন্টেনারগুলো সাজানো রয়েছে। কাস্টমস পানগাঁও ঢাকায়ের অভ্যন্তরীণ দৃশ্য, ভিতরের দৃশ্য। আর মাঠের ভিতরে কিছু মানুষ দেখছেন, তারা মাল খালাস নিচ্ছে, অর্থাৎ কাভার্ড ভ্যানে তারা মাল তুলছে, বা কার্গো ভ্যান বা কাভার্ড ভ্যান যাই বলিস, তারা সেখানে মাল তুলছে। আর এই কাস্টম হাউসটি 2013 সালের 7 নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন। আর কাস্টম হাউস তখন থেকে চালু হওয়ার পর থেকে আজ অবধি অবিরতভাবে চলে যাচ্ছে। কাস্টম হাউসটি বাংলাদেশের অন্যতম একটি আধুনিক কাস্টম হাউসের নিদর্শন। আর এই কাস্টম হাউসের যে গোডাউন, প্রতিটা কাস্টম হাউসে গোডাউন থাকে। এই যে কাস্টম হাউসের গোডাউনটা দেখতে পাচ্ছেন, নীল টিনের যে ভবনটি দেখতে পাচ্ছেন আপনার বাম পাশে, ওটি হচ্ছে গোডাউন। তো কেমন লাগছে আপনাদের কাছে ভিডিওটি? আশা করছি সবার কাছে খুবই ভালো লাগছে। কাস্টম হাউস পানগাঁও ঢাকা, এটি বুড়িগঙ্গা তীর ঘেঁষে 2013 সালে এই কাস্টম হাউসটি নির্মাণ করা হয়েছে ঢাকার কেরানীগঞ্জে, দক্ষিণ কেরানীগঞ্জ থানার অন্তর্গত পানগাঁও ভিলেজে। তো ডিয়ার ভিউয়ার্স, এই কাস্টম হাউসটিতে মোটামুটি 500 মতো ইম্পোর্টার এখানে নিয়মিত কাজ করেন। তবে এই মুহূর্তে একটু কার্যক্রম কম রয়েছে এখানে, অর্থনৈতিক কর্মকাণ্ড। তবে যারা কেরানীগঞ্জ বা ঢাকা, পুরান ঢাকায় বসবাস করে যেসব ব্যবসায়ীগণ, তারা এখানে এই কাস্টম হাউসের মাধ্যমে মাল নিয়ে আসেন। তা এখান থেকে মাল ইম্পোর্ট করেন তারা, এবং এখান থেকে এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, যে গাড়ি একটি এন্ট্রি করলো, প্রবেশ করলো, এই গাড়িতে করে মাল নিয়ে যায় তাদের গোডাউনে, ইম্পোর্টারদের গোডাউনে এই গাড়িতে করে মাল নিয়ে যায়। আর বিশেষ করে দক্ষিণ কেরানীগঞ্জ বা কেরানীগঞ্জ এবং পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, ফতুল্লা অথবা পুরান ঢাকার যে ব্যবসায়ীরা রয়েছে, তারা এই পোর্টটাকে বেশি করে ব্যবহার করেন। বিশেষ করে কেরানীগঞ্জ থানার যে শিট ব্যবসায়ীগুলো রয়েছে, তারা এই পোর্ট দিয়ে প্রচুর পরিমাণ শিট ইম্পোর্ট করেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদের অবগতির জন্য জানা, এটি বাংলাদেশের সবথেকে ছোট কাস্টম হাউস, কিন্তু স্মার্ট এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বাংলাদেশের কাস্টম হাউসের ভিতরে যে সুযোগ সুবিধা রয়েছে সকল কাস্টম হাউসে, এখানেও সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আর ওই যে খালি জায়গা দেখতে পাচ্ছেন কাস্টম হাউসের বাইরে, ওই যে পাঁচালির বাইরে, ওটা হচ্ছে বিদ্যুৎ অফিস। আগেই তো বলেছিলাম এখানে বিদ্যুৎ অফিস। কাস্টম হাউসের জায়গা, অর্থাৎ পানগাঁও বন্দরের জায়গা ভাড়া নিয়ে এখানে 5 বছরের জন্য বিদ্যুৎ অফিস করেছিল। 5 বছর মেয়াদ উত্তীর্ণ হয় এই বিদ্যুৎ অফিসটাকে, যে সরঞ্জাম বা যন্ত্রপাতি বা যে মেশিন ছিল চায়না থেকে আমদানি করা, চুক্তিভিত্তিকভাবে আমদানি করা, সেগুলো ফেরত পাঠানো হয়েছে চায়নাতে। তো এই ধরনের বিদ্যুৎ অফিস করার কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না। আসলে এটা দুর্নীতির অন্যতম একটা প্রশস্ত রাস্তা মনে হলো আমার কাছে। তো আপনারা কেমন কী বলেন, কমেন্টস অবশ্যই কমেন্ট করুন। আর এই যে কাস্টমস পানগাঁও যে প্রশাসনিক ভবন, সে ভবনের ছাদের পরে দেখুন বিভিন্ন ধরনের ওয়াকি টকি টাওয়ার রয়েছে। আর এপাশে যে কেরানীগঞ্জ যে প্রাকৃতিক দৃশ্য রয়েছে, কেরানীগঞ্জে পানগাঁও ভিলেজের যে প্রাকৃতিক দৃশ্য রয়েছে, সেটা অন্যতম সুন্দর এবং মনোমুগ্ধকর দৃশ্য।
আসলে এটা খুবই চমৎকার একটি জায়গা, কাস্টমস পানগাঁও অবস্থিত। আর এই সাইড দিয়ে চলে গেছে আমাদের বাংলাদেশের কমলাপুর থেকে, ওই যে দূরে দেখা যাচ্ছে রেল রাস্তা তৈরি হয়েছে। কমলাপুর থেকে ফতুল্লা হয়ে দক্ষিণ কানিগঞ্জ উপর দিয়ে পদ্মা সেতু হয়ে খুলনা যশোর যে রেল লাইন গেছে। আর এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানুষ, এখানে দু তিনজন মানুষ বসে আছে। আসলে এই পোর্টের পাশে যে বিদ্যুৎ অফিসটা ছিল সেটা বন্ধ হওয়ার পর এখানে এই জায়গাটা মানুষ এখন গাঁজা খাওয়ার জন্য ইউজ করে। এখানে এখন গাঁজাখোরদের আড্ডা বসে। আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। এখান থেকে গাঁজাখোরদের আসলে গাঁজা খেতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়, এই জায়গাটা সঠিক ব্যবহার করা উচিত। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর নিয়মিত আমার ভিডিও দেখুন। আর যারা নতুন ভিউয়ার্স আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টাটা, বাই বাই। আর একটু ব্যাক করলাম, এই যে যে লোক মানুষ দেখতে পাচ্ছেন আপনারা, এই মানুষগুলোই হচ্ছে গাঁজা খেতে আসে। এই যে বিদ্যুৎ অফিসের জায়গাটা ফেলানো রয়েছে, এই খালি জায়গায় গাঁজা খেতে আসে এরা। এই ধরনের মানুষকে ধরে পুলিশে দেওয়া উচিত। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। থ্যাংক ইউ।